আমি পণ করেছিলাম হয়তো কোনদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে। আমি আপনাদের সকলকে বলছি, এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোন সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি। এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এবং সেই চাংখারপুরের মতো বলছি, আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। সকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক, তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।